সকালবেলা বাজার থেকে কিছু চিংড়ি মাছ এনেছিলাম। আসলে আজকে চিংড়ি মাছ দিয়ে পটলের কুরমা করা হবে। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো মা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। মাছ ধোয়া সম্পূর্ণ হলে এরপর মা পটলগুলো কেটে নিচ্ছিল একে একে। আর দেখো কত সুন্দর করে কেটেছে। তারপর ভেতরে থাকা যে অংশগুলো রয়েছে সেগুলো আমি চামচ দিয়ে বের করে নিচ্ছিলাম। আচ্ছা, এই পটল কোরমা তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। পটলের ভেতরের অংশগুলো বের করা সম্পূর্ণ হলে এগুলো আমি আলতোভাবে সাজিয়ে নিয়েছিলাম যাতে না ভাঙে। এরপর পটলগুলো আমি ভালো করে ধুয়ে দিয়েছিলাম। পরিমাণ মতন তেল দিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। আর খুব একটা বেশি সময় লাগেনি এই মাছটা ভাজতে। তারপরে পাটার মধ্যে করে মাছগুলোকে ভালো করে বেটে নিচ্ছিল। এই জিনিসটা আমার একটু অদ্ভুত লাগছে, যেহেতু এটা মাছ সেহেতু পাটায় বাটা আমি কখনোই দেখিনি, এই প্রথম দেখলাম। পরিমাণ মতন লবণ, হলুদ এবং আটা দিয়ে পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়েছিল মা। এরপর একে একে পটলের মধ্যে পুরগুলোকে ভরে দেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছিল। আর কালারটা দেখো কত সুন্দর লাগছে। এরপর করে রাখা যে মশলাটি ছিল সেটি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে পরিমাণ মতন লবণ, হলুদ এবং বিভিন্ন মশলা দিয়ে একে একে পটলগুলোকে দিয়ে দিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে ফাইনালি আমাদের পটল কুরমা রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও এরকম ভাবে একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি খুব ভালো হয়েছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।